হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম। তো এখন বাজে প্রায় সকাল 8টা মতো, আর আমার কি অবস্থা সেটা তো তোমাদেরকে শেয়ার করছি। বলার মতো ভাষা খুঁজে পাইনি, কিছুই বলছি না। কেন বলো তো? কারণ ঘরের থেকে একটা সংসারের যত জিনিস সব কিন্তু বার করেছি। আর তোমরা তো জানো কালকেই এসেছি আমরা বাইরের থেকে, যতটা যা পেরেছি বার করেছিলাম। আজকে কিন্তু আমার যে দুটো আলমারি ছিল, একটা আলমারি আর একটা শোকেস, ওইটার মধ্যে যত জামা কাপড় ছিল সব কিন্তু টেনে বার করেছি বাইরে যে খাটটা পেতেছি ওইটার মধ্যে। আর ঘরটার অবস্থা দেখো, পুরো ফাঁকা, খালি করে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিয়েছি সাদা বালি। ওটাকে এখন মিস্ত্রি দাদাভাইরা এসে চাড়াবে। আর ঘরের এটাই হচ্ছে লাস্ট ভিডিও, এই এরকম অবস্থায়। এরপর তো সুন্দর হয়ে যাবে, তোমাদের সেটা শেয়ার করব। আর চারিদিকের অবস্থা দেখো আমার, কোনো জায়গাটা একটু গোছানো নেই। আর এই যে একটা আলমারি, এই আলমারিটাকে দেখো বারান্দায় রেখেছি। আর এই যে সিঁড়ির ঘরটা আমার, একটু জায়গা নেই যে আমি কোনোখানটায় একটু বসবো। আর আমার শাশুড়ি মা তো জানো অনেক হেল্প করে, সত্যি করেই এরকম একটা শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। উনি দেখতেই পাচ্ছ সমস্ত কাজ আমাকে একটু হেল্প করে দেয় হাতে হাতে। আর এই যে মা এখন আসছে, চাটা বানাবো তারপর খাবো। আর আগে একটা যে শোকেস ছিল ওটাকে কিন্তু বারান্দায় বার করা হয়েছে, কারণ ওটা একটু ভেঙেও গেছিলো। ওটাকে আমরা এবার বদল এক্সচেঞ্জ করব বলতে পারো। তো তারপরে এদিকে দেখো মিস্ত্রি দাদাভাইরা চলে এসেছে। তো তোমাদের দাদাভাই আর মা ছুটাছুটি করছে আর আমি ভিডিও করছি। তো ওরা এসেছে, এবার ওরা কাজ শুরু করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই চা বানিয়েছে ওদের জন্য। এখন সবাই মিলে চাটা খেয়ে নেব। আর এই ঘরটা আমার, কি বলবো, প্রায় 5-6 বছর মতো আমি এই ঘরে কাটালাম। তো এই ঘরটা এতদিন হয়েছে, তবুও কোনো কিছু মেরামত করা হয়নি, কারণ শুধু দরজা আর জানালা ছিল। কারণ আমাদের তখন মনে হয়েছিল থাকি না, যেহেতু আমি বাবার বাড়ি থাকতাম, তোমার দাদাভাই বাইরে থাকতো, ওই জন্য করা হয়নি। তো এখন আর যাব না, সেই কারণে কিন্তু ঘরটাকে গোছানো হলো। আর এই যে তোমাদের বললাম আমার এটা শোকেস ছিল, বিয়ের শোকেস, বাবা দিয়েছিল। সামনেটা দেখো একদম ফিটফাট সুন্দর আছে, কারণ আমি একটু মুছেছি বারান্দায় বার করার পরে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা মশলা বানিয়ে দিচ্ছে, আমাকেই দিচ্ছে। ওটা আমি রান্না করব, কারণ মিক্সার যে কোথায় ভরেছি খুঁজে পাওয়া দায় হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো এই শিকগুলোকে এখন খাঁচা বানাবে, দিয়ে ওটাকে পাতবে নিচেই, তারপর ঢালাই হবে কিন্তু। আর এইদিকে দেখছো আমার কিন্তু আলমারি থেকে সব জিনিস বার করা হয়নি। প্রত্যেকটা খোপ তোমাদের দেখাচ্ছিলাম, সবই সুন্দর রয়েছে। প্রবলেমটা কোথায় সেটা তোমরা কিন্তু কমেন্টে বলো। এদিকে দেখো সব কিন্তু ভালো খোপগুলো। আর এইবার দেখো তোমাদেরকে প্রবলেম দেখাচ্ছি। প্রবলেম হলো এই যে দেখো চকলা উঠে গেছে, জং ধরে গেছে, এরকমভাবে ফুটো ফুটো টাইপের হয়ে গেছে। আর ওপরের সাইডে যে মাথাটা আছে না, ওই মাথায় হচ্ছে ভেঙে গেছে। তো ওই কারণটাই কিন্তু আমরা এখন এটাকে চেঞ্জ করব। আর এদিকে দেখো ত্রিপল পাতা হচ্ছিল, হঠাৎ করে ত্রিপল কম পড়ে গেল, এই যে এতটা জায়গা কম। আমাদের ঘরটা অনেকটা বড়, তো 12-14 ঘর, যেহেতু একটু কম হয়ে গেছে। তো আমাদের দাদাভাই আবার দৌড়েছে আনতে। আর আমি এদিকে এখন বানাবো লাউ পালং শাকের তরকারি, আর কিন্তু গরম গরম ভাত। আর এইদিকে হবে চিকেন, ওটা ধুয়ে রেখেছি। সত্যি কথা বলতে শীতকালে পালং শাক, লাউ পালং শাক শীতের সবজি কেউ খায় না এরকম তো কেউ হতেই পারে না, তাই না? আর এতটা জায়গার পরিমাণে শর্ট কি বলবো। তো অনেকটা শাকের তরকারি, ওই জন্য ধরছে না বলে মা সব ধুয়ে ধুয়ে দেখো একটা হাঁড়ির মধ্যে দিল, কারণ ওটাকে এখন সিদ্ধ করব। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, আমাকে আর রান্না করতে হবে না, ছুটি। তো সেই কারণে তোমাদের দাদাভাই দেখো এদিকে রান্না করছে। এখন হবে চিকেন, তারপর হবে শাকের তরকারি। আর তোমার দাদাভাইয়ের হাতের রান্নাটা কিন্তু আমার মারাত্মক লাগে। আর সত্যি কথা বলতে ঘর বাড়ি নতুন করে হচ্ছে, জায়গা নেই ঠিকঠাক করে থাকার খাওয়ার। তো বাইরে থেকে এসে আচমকা এরকম একটা ব্যাপার আমাদের ফেস করতে হলো। তবুও মনের মধ্যে একটা আনন্দ রয়েছে, কিসের বলো তো, যে নতুন ঘরটা হয়ে যাবে, আমার বেশ ভালো হবে, ভিডিওস বানাবো। আর এইটা দেখা হচ্ছে মূলোর শাক।
মা মূলোর শাকটা তুলে এনে দিয়েছে, ওটা এখন ভাজা করব। আর এইদিকে দেখো মিস্ত্রি দাদাভাইরা কিন্তু এই যে শিকগুলোকে বেঁধে কিন্তু তিরপল পাতিয়ে রেখে দিয়ে চলে গেছে। এবার আবার কখন আসবে জানি না, এসে আবার নিচেটা ঢালাই করবে, প্রথমে রাব ঢালাই, তারপরে কিন্তু ঘরের দেওয়ালগুলোকে প্লাস্টার করে নিচেটা হবে মার্বেল। তো মার্বেল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বলেছিল মার্বেল করব, কিন্তু কালার বা ওয়্যারিং কিছুই করব না। তারপরে আস্তে আস্তে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে সব কিছু হয়ে গেল। তার মধ্যেই ঘটে গেল একটা, দেখো কি হাসির ব্যাপার। আমার মাম্মামের কিন্তু আজকে ফার্স্ট টাইম দাঁত ভেঙে গেছে। এই যে দেখো সেই দাঁতটা, ও আমাকে হঠাৎ এসে বলছে মা আমার দাঁত ভেঙে গেছে। তো মেয়ের দাঁতটা নড়বড় করছিল কিছুদিন ধরেই, তারপরে আজকে হঠাৎ করে দাঁতটা ভেঙে গেছে। এই যেদিকে দেখো আমার মাম্মাম সবাইকে দেখাচ্ছে তোমাদের, যে সবাই বলো আমার দাঁতটা যেন তাড়াতাড়ি ইঁদুর মামা ফেরত দিয়ে দেয়। তো ওকে যেহেতু বলা হয়েছিল ইঁদুরের গর্তে দাঁত দিতে হয়, তাহলে ইঁদুর মামা তোমাকে দাঁতটা ফেরত দেবে, ওই জন্য। আর এদিকে তোমাদের দাদাভাই তো এতটা কাজ করছে কিছু বলারই নেই, ও খুব কাজ করছিল। এখন বালিগুলোকে চালনি দিয়ে চালছিল, কারণ অনেক বড় বড় নোংরা ছিল, সেগুলোকে বাদ দিতে হয়েছিল, না হলে ভালো হবে না কাজটা, ওই কারণে। আর এইদিকে দেখতে পাচ্ছ চলে এলো বালির গাড়ি। এবারই ঘটলো সেই বিপদ। এই গাড়িটা এমন করছে ছেলেগুলো ফাজলামি, মানে এই যে দুজন দেখছো এনেছে, পুকুর কিন্তু শেষ সীমানায় দাঁড়িয়েছে, তারপরে ওদের এত সাহস, কি করলো জানি না, হঠাৎ করে গাড়িটা গেল উল্টিয়ে। তো আমরা ছুটে গিয়ে ধরতে আর করতে গাড়ি উল্টে গেছে, আর হবে না, তো আর হলোও না। আর এদিকে দেখো আমার শাশুড়ি আমি সবাই দৌড়াদৌড়ি করছি, আর আমি কিন্তু ধরতে যাইনি, কারণ আমি মেয়ে মানুষ, আমি কি করব। আর তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা গেছিলো, আর ভ্যানটা উল্টে গেছে, তারপরে অনেকে এসে আবার ঠিক করেছে। এই যে দেখো পিছন দিকে পাল্টি হয়ে গেছে, ওরা দুজন হেসেই যাচ্ছে, কোনো একটা চেষ্টা বা ভয় কিছুই নেই ওদের মধ্যে। যাই হোক, এরকম ঘর বাড়ির কাজ করতে গেলে একটু আধটু বিপদ আসে, এর জন্য সতর্ক থাকতে হয়। আর সত্যি কথা বলবো, যারা এইসব কাজগুলো করে তাদেরকে অনেকটা সতর্ক থাকতে হয়। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও।